আজকে আমাদের পড়ার বিষয় পার্সেন্টেজ ক্যারেক্টার অ্যান্ড বেন্টস রুল। পার্সেন্টেজ ক্যারেক্টার অ্যান্ড বেন্টস রুল এই ব্যাপারটা কি, এটা কি নিয়ে আলোচনা না, কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর এস ক্যারেক্টারের উপর ভিত্তি করে যৌগটার গঠন, তার মধ্যে উপস্থিত পরমাণুগুলোর বিন্যাস, তাদের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, এই নিয়ে আলোচনাই হচ্ছে বেন্টস রুল। বিজ্ঞানী হেনরি বেন্ট এই রুল দিয়েছিলেন, তাই নাম হচ্ছে বেন্টস রুল। হেনরি বেন্ট 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন, 2015 সালে উনি মারা যান। তার মানে আমাদের খুব রিসেন্টের ঘটনা। এখন এস ক্যারেক্টার ব্যাপারটা কি? এস ক্যারেক্টার দেখো, আগের দিন আমি বলেছিলাম যে কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু যে অরবিটালগুলো বা যে কক্ষকগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, সেই অরবিটালগুলোর মধ্যে এস অরবিটালের কতটা কন্ট্রিবিউশন আছে সেটা শতকরা হিসেবে বের করাটা কি বলা হচ্ছে শতকরা এস ক্যারেক্টার বা পার্সেন্ট এস ক্যারেক্টার। যেমন এসপি সংকরায়ন হলে, যেমন ধরো এসপি সংকরায়ন হলে এস ক্যারেক্টার কত হবে না 50%, বা পার্সেন্টেজ ক্যারেক্টার কত 50। sp2 হলে পার্সেন্টেজ ক্যারেক্টার কত না 33.33, বা এস ক্যারেক্টার কত 33.33%। sp সংকরায়িত হলে কত না 25%, সরি sp3 হলে হচ্ছে 25%। কেমন? এই হচ্ছে এস ক্যারেক্টারের ব্যাপারটা, এটা আগের দিন আমি বলেছিলাম। এবার বেন্টস রুল এস ক্যারেক্টারের সঙ্গে কীভাবে কোরিলেট করলেন সেই ব্যাপারটাই বলি। তিনি বললেন, কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে অন্য যে সকল পরমাণুগুলো আছে তাদের মধ্যে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ সেটা কেন্দ্রীয় পরমাণুর চারিদিকের এমন একটা অঞ্চলে অবস্থান করবে যেখানে এস অরবিটালের কন্ট্রিবিউশন কম হবে, মানে যে অঞ্চলে পার্সেন্ট এস ক্যারেক্টার কম হবে। কেমন? আর একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, লোন পেয়ারগুলো কোনো একটা কেন্দ্রীয় পরমাণুতে, যেমন ধরো অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকে না, যদি লোন পেয়ার থাকে সেই লোন পেয়ারটা এমন একটা অঞ্চলে অবস্থান করবে যেখানে এস ক্যারেক্টার বেশি থাকে, মানে যেখানে এস অরবিটালকে পাওয়ার চান্সেসটা বেশি হয়। এবার এই সংক্রান্ত আরেকটা কটা জিনিস তোমাদের নোট করতে হবে, যেমন ধরো বন্ড লেন্থের কথাটা। দেখো, বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যটা পার্সেন্ট এস ক্যারেক্টার সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে এস ক্যারেক্টার যত বাড়বে তত বন্ধন দৈর্ঘ্য কমবে। আবার তাহলে বন্ধন দৈর্ঘ্য যত কমবে তত বন্ধন শক্তি বেশি হবে, তাহলে বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধনের স্ট্রেংথটা বা বন্ড স্ট্রেংথটা সেটা কি ব্যস্তানুপাতিক। তাহলে বন্ড স্ট্রেংথের সঙ্গে এস ক্যারেক্টার কি সমানুপাতিক। বন্ড অ্যাঙ্গেল বন্ধন কোণের সঙ্গে এস ক্যারেক্টার সমানুপাতিক, যত এস ক্যারেক্টার বাড়বে তত বন্ধন কোণও বাড়বে। আর একটা কথা ছিল, সবই কিন্তু কেন্দ্রীয় পরমাণু। কেমন? আর হচ্ছে কি দেখো, ইলেকট্রোনেগেটিভিটি। কোনো একটা কেন্দ্রীয় পরমাণু, ধরো কার্বন একাধিক যৌগ উৎপন্ন করেছে, তার মধ্যে যে যৌগে কার্বন পরমাণুর এস ক্যারেক্টার বেশি হবে সেই যৌগে ওই কার্বন পরমাণুটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এস ক্যারেক্টার। এখন এই যে ব্যাপারগুলো বললাম সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। দেখো, ফার্স্ট হচ্ছে দেখো CH4 আর CH3Cl, মিথেন আর মিথাইল ক্লোরাইড, এদের নিয়ে আলোচনা হয়। দেখো, মিথেন CH4 এখানে কার্বন কি হাইব্রিডাইজড, না sp3 হাইব্রিডাইজড। কেমন? একইভাবে CH3Cl এখানে কার্বন কি হাইব্রিডাইজড, না sp3 হাইব্রিডাইজড। এখন sp3 হাইব্রিডাইজড হলে গঠন স্বাভাবিকভাবে কি হওয়ার কথা না টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। তাহলে এদের স্ট্রাকচারটা কীরকম হয়? তাহলে সুষম চতুস্তলকীয়, শুধু চতুস্তলকীয় বললে ভুল হবে, সুষম চতুস্তলকীয় হওয়ার কথা।
তাহলে CH4 এর স্ট্রাকচার হয় C, এই একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। সুষম চতুস্তলকে চারটে কণিক বিন্দুতে চারটে হাইড্রোজেন অবস্থান করে। কেমন? এবার এই জায়গায় এই প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য কিন্তু সমান হয়। কেন? সবকটা একই ধরনের পরমাণু। তার মানে কি বোঝাচ্ছে? এই প্রত্যেকটা পুরো অঞ্চলটা কিন্তু কার্বনের এস ক্যারেক্টার সেম, মানে সব অঞ্চলেই এস অরবিটালকে পাওয়ার চান্সেসটা কিন্তু একই রকম সব কটা বন্ধনের জায়গায়। এখানেও এস হতে পারে, এটাও এস হতে পারে, এটাও এস হতে পারে, এটাও এস হতে পারে। এস হলে এই তিনটে পি হবে, এর এস হলে এই তিনটে পি হবে, এস হলে বাকি তিনটে, এস হলে বাকি তিনটে পি হবে। সব জায়গাতেই এস অরবিটাল পাওয়ার চান্সেসটা আছে, সব জায়গায় সেটা সমান। তাই এখানে কি হয়, প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ, এই কোণটা বলো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা বা এই কোণটা সব হচ্ছে 109 ডিগ্রি 9 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে এর বন্ধন কোণ। এখন CH3Cl এর গঠনে যাচ্ছি। তাহলে CH3Cl এরও কি না sp3 সংকরায়িত। তাহলে এরও গঠন হওয়ার কথা সুষম চতুস্তলক, কিন্তু দেখা যায় এর গঠন চতুস্তলক আকৃতি হয়, কিন্তু সেটা সুষম হয় না। তার কারণটা বলছি দেখো। এই ধরো এর গঠন আনলাম। এখন কি বলেছি, যত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে তারা কি চাইবে, লেস এস ক্যারেক্টার যুক্ত অঞ্চলে থাকতে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে, এই অঞ্চলটার মধ্যে এই জায়গাটা কেমন, এই জায়গাটায় এস অরবিটালকে পাওয়ার চান্সেস কম হবে। কেন? হাইড্রোজেনগুলো থেকে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এর যে এই বন্ডার এস ক্যারেক্টার, লেস এস ক্যারেক্টার, এই বন্ডার লেস এস ক্যারেক্টার বা পার্সেন্ট এস ক্যারেক্টার, লেস পার্সেন্ট এস ক্যারেক্টার। কেমন? তাহলে এদের জায়গা, তাহলে কিন্তু এর সংকরান্ত sp3। তাহলে এখানে যদি পি অরবিটালটা মাস্ট হয়ে যায়, এই জায়গাটায় পি বন্ধনে অংশগ্রহণ করেছে, তাহলে বাকি তিনটের তোমার ইয়ে কি হবে, কনফিগারেশন বা সংকরণ এই তিনটে জায়গায় কি হবে না sp2। ভালো করে বোঝো, দেখো এই চারটে মিলিয়ে হচ্ছে আমার কি না sp3 সংকরায়ন, তাই তো? এই চারটে মিলিয়ে sp3, একটা এস ব্যবহৃত হয় আর তিনটে পি। তার মধ্যে যদি এটা কনফার্ম হয়ে যায় যে এখানে পি অরবিটালই ব্যবহার হয়েছে, তাহলে বাকি তিনটেতে sp2, বাকি তিনটে, একটাতে এস হলে এই দুটোতে পি, বা এটা এস হলে এই দুটোতে পি। তাহলে এই অঞ্চলটার এক্স ক্যারেক্টার তো বেড়ে যাচ্ছে। এই অঞ্চলটার এস ক্যারেক্টার কত হচ্ছে, এই অঞ্চলটার এস ক্যারেক্টার কত হচ্ছে না 33.33%। যেখানে এখানে কত ছিল, এখানে ছিল এস ক্যারেক্টার ছিল 25%। কেমন? আর এখানে দেখো এস ক্যারেক্টারটা প্রায় নীল, নেই বললেই চলে। কেমন কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে পার্সেন্ট এস ক্যারেক্টার যখন এই জায়গায় কমে গেল, দেখো এখানে ফার্স্ট আমরা যাচ্ছি বন্ড লেন্থ। তাহলে পার্সেন্ট এস ক্যারেক্টার যত কমবে বন্ড লেন্থ কি হবে তত বাড়বে। তাহলে এই বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি। তাহলে এই যৌগটার ক্ষেত্রে হয়ে যাবে CCl বন্ড লেন্থটা গ্রেটার দ্যান CH বন্ড লেন্থ হয়ে যাবে। আশা করি সবার কাছে বুঝতে পেরেছো, CCl বন্ড লেন্থটা CH বন্ড লেন্থের থেকে বেশি হয়ে যাবে। কেন? এখানে পার্সেন্ট এস ক্যারেক্টারটা কম, এখানে পার্সেন্ট এস ক্যারেক্টারটা বেশি। আবার যদি রিলেট করো, দেখো এই CH বন্ড লেন্থের থেকে এই CH বন্ড লেন্থ কিন্তু বেশি হবে। কেন না? এখানে পার্সেন্ট এস ক্যারেক্টার এগুলোতে 25%, এখানে হচ্ছে 33.33%। তাহলে কোশ্চেন আসতেই পারে CH4 এর বন্ড লেন্থের, CH বন্ড লেন্থ অপেক্ষা CH3Cl এ CH বন্ড লেন্থ এটা কি হয় না কম হয় কেন? কেমন? এবার আমরা যাচ্ছি, ফার্স্ট হলো বন্ড লেন্থের ব্যাপারটা, ভালো করে বুঝবে কিন্তু, এটা হচ্ছে বন্ড লেন্থের ব্যাপারটা। নেক্সট আমরা যাচ্ছি বন্ধন কোণের ব্যাপারটা বা বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা। তাহলে বন্ড লেন্থের পর আমি বন্ড স্ট্রেংথটা বলি। তাহলে বন্ড স্ট্রেংথটা কী হবে, এটার হবে কম,
তাহলে বন্ড স্ট্রেংথ হবে এর কম এর বেশি, কারণ এর বন্ড লেন্থ ছোটো, বন্ড লেন্থ যত ছোটো হয় তত বন্ড স্ট্রেংথ বেশি হয়। একইভাবে এই এর বন্ড স্ট্রেংথটা এই সিএইচ বন্ড স্ট্রেংথ অপেক্ষা বেশি হবে। কেমন? কারণ এর থেকে এর বন্ড লেন্থটা কী হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার আশা করি। আবার একবার বলছি, CH4 এর ক্ষেত্রে প্রত্যেকটা সিএইচ বন্ধনের এস ক্যারেক্টার কত? 25% বা পার্সেন্ট এস ক্যারেক্টার 25। এখানে প্রত্যেকটা সিএইচ এর পার্সেন্ট এস ক্যারেক্টার 33.33। তাহলে বন্ড লেন্থ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্সেন্ট এস ক্যারেক্টার। তাহলে বন্ড এস ক্যারেক্টার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। তাহলে এখানে বন্ড লেন্থ কম, সিএইচ বন্ড লেন্থ কম, এখানে সিএইচ বন্ড লেন্থ তুলনামূলক ওর থেকে বেশি। বন্ড লেন্থ যত কমবে, বা উল্টো দিক থেকে বলতে পারি এস ক্যারেক্টার যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত বাড়বে। তাহলে এখানে সিএইচ বন্ড স্ট্রেংথ বেশি, এখানে সিএইচ বন্ড স্ট্রেংথ কম ওর থেকে। ঠিক আছে, এবার যাচ্ছি CCl এর ব্যাপারটা। এখানে CCl এই বন্ড লেন্থটায় পার্সেন্ট এস ক্যারেক্টারটা কম, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই CCl বন্ড লেন্থটা সিএইচ বন্ড লেন্থ অপেক্ষা বেশি হবে। ক্লিয়ার? সেরকমই CCl বন্ড স্ট্রেংথটা সিএইচ বন্ড স্ট্রেংথ অপেক্ষা কম হবে। কেমন? তাহলে এই গেল হচ্ছে বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ এর ব্যাপার। এবার যাচ্ছি বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা। তাহলে এস ক্যারেক্টার যত কমবে বন্ড অ্যাঙ্গেলও তত কমবে। কেমন? তাহলে দেখো এই বন্ডায় কি হচ্ছে, আমি তাহলে এই জায়গাটা মুছে দিই। তো দেখো এই জায়গাটায় কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এস ক্যারেক্টারটা কমে যাচ্ছে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটাও কমবে। এই এখানে দেখো সব জায়গায় এস ক্যারেক্টার সেম ছিল, কোণ ছিল সব কটা কোণ 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এর ক্ষেত্রে এই জায়গাটা, এই যে কোণটা হবে বা এর সঙ্গে এর যে কোণ বা এর সঙ্গে এর যে কোণ, সেটা কি হবে? লেস দ্যান 109 ডিগ্রি 28 মিনিট। তাই তো হবে। কেন না? যেহেতু ওর কি হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা, যেহেতু ওর কি হচ্ছে এস ক্যারেক্টারটা কি না আমার কমে যাচ্ছে। এস ক্যারেক্টার যত কমবে বন্ড অ্যাঙ্গেলও তত কমবে। তাহলে এটা কমে গেল। এবার কি হচ্ছে, এদের দেখো এস ক্যারেক্টারটা বাড়ছে। তাহলে এর যদি এস ক্যারেক্টারটা বাড়ে, এস ক্যারেক্টারটা যদি এখানে বাড়ে, তাহলে কি হবে না, এটা বন্ড অ্যাঙ্গেলটা কি হবে? ইনক্রিজ করবে। তাহলে এটা মোর দ্যান 109 ডিগ্রি 9 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। কেমন? তাহলে এই হচ্ছে দেখো CH4 আর CH3Cl এর গঠন, এবং সেটা এস গঠনটা কীরকম হবে, কোণগুলো কীরকম হবে এবং বন্ধন দৈর্ঘ্য কীরকম হবে সেই নিয়ে আলোচনা। কেমন? তাহলে এই গেল একটা টপিক গেল। এরপর আমি আরও তোমাদের এক্সাম্পল দিচ্ছি। দেখো এবার যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে PCl5 এর ব্যাপারটা, ভালো করে শুনবে। দেখো PCl5 কেমন? PCl5 এ ফসফরাস কি সংকরায়িত না? sp3d সংকরায়িত, তাই না? আগের দিনে আমরা পড়েছি PCl5 এ ফসফরাস পরমাণু sp3d সংকরায়িত। কেমন? তাহলে এর গঠন কি হয় না? ট্রাইগোনাল বাইপিরামিডাল এর গঠন হয়। কিরকম? এই হচ্ছে একটা ফসফরাস পরমাণু, এই হচ্ছে তিনটে ক্লোরিন ইকুয়াটোরিয়াল পজিশনে, আর এই একটা ক্লোরিন, আর এই একটা ক্লোরিন। এই হচ্ছে PCl5 এর গঠন। এখন এখানে এই কোণটা কত? অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল ক্লোরিনের মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে দুটো ইকুয়েটোরিয়াল পজিশনের মধ্যে 120 ডিগ্রি কোণ থাকে, এটা আমরা জানি। কেমন? তাহলে sp3d স্ট্রাকচার, তাতে কি হয়? PCl5 তিনটে ক্লোরিন ইকুয়েটোরিয়াল পজিশন আর দুটো ক্লোরিন অ্যাক্সিয়াল পজিশন। ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়ালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? এখন এরপর আমরা যেটা যাচ্ছি, ধরো এখানে সবকটা পরমাণু একই রকম দিয়েছে বলে
এদের বন্ধন দৈর্ঘ্যটা প্রায় সমান হবে, একটু ডিফারেন্স হয় এই দুটো, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রায় সমান হবে এবং বন্ধন কোণগুলো এই 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি ফিক্সড হয়েছে, বা এই ক্লোরিন যেখানে ইচ্ছা তুমি এই ক্লোরিনগুলো যেখানে ইচ্ছা তুমি বসাতে পারো, মানে এদের এই ক্লোরিনগুলোকে আমরা ইকুয়েটোরিয়াল পজিশন, অ্যাক্সিয়াল পজিশনে যেখানে ইচ্ছা বসাতে পারি। এখন এটা কি করলো দেখো, চেঞ্জ করে দিল কিরকম ভাবে, PCl3 করলো আর F2 করলো। তাহলে এখানেও দেখো 5টা পরমাণু রইলো এবং গঠন সেই ট্রাইগোনাল বাইপিরামিডাল হওয়ারই কথা, তাই হবে। তাহলে এর স্ট্রাকচারটায় কি প্রবলেমটা হচ্ছে, এই স্ট্রাকচারটা আঁকতে গেলে যে প্রবলেমটা হচ্ছে, তোমরা এখন ভাববে যে এখানে আমি এই ধরো 3টে পজিশন আর এই হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন। এখন কথা হচ্ছে এই পজিশনগুলোর মধ্যে আমি ফ্লুরিনকে কোথায় দেবো আর ক্লোরিনকে কোথায় দেবো, তাই না? এটা একটা চিন্তা ভাবনা। কেউ বলতে পারে যে আমি এখানে দুটো ফ্লুরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম। কেউ বললো না আমি এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ফ্লুরিন দিলাম। কেউ আর বললো না তাও নয়, আমি এটা করবো, এখানে একটা ক্লোরিন দেবো, এখানে একটা ফ্লুরিন দেবো। কেমন? এই স্ট্রাকচারটা কিন্তু ঠিক, আগেরগুলো আনলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, আগেরগুলো না আনলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এই স্ট্রাকচারটাই ঠিক। কেন ঠিক সেই বিষয়ে আলোচনায় যায়। তাহলে সেই বিষয়ে আলোচনায় যেতে গেলে আমাকে দেখতে হবে এই অ্যাক্সিয়াল তল বরাবর এস ক্যারেক্টার কী হয় আর ইকুয়েটোরিয়াল তল বরাবর তোমার এস ক্যারেক্টার কী হয়, সেটা আমাকে আগে দেখতে হবে, তাই না? এখন এই এস ক্যারেক্টারের একটা ফর্মুলা আমি তোমাদের বলছি, দেখো। এস ক্যারেক্টারের একটা ফর্মুলা হচ্ছে cos θ ইকুয়াল টু s বাই s মাইনাস 1। কি বললাম না, cos θ ইকুয়াল টু s বাই s মাইনাস 1। এটা কেমন? তাহলে এখানে দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই ক্লোরিন এই বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না, 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি ইকুয়াল টু s বাই s মাইনাস 1। cos 120 ডিগ্রির মান কত না, মাইনাস হাফ। তাহলে দেখো মাইনাস হাফ যদি আমি বসাই তাহলে ইকুয়াল টু s বাই s মাইনাস 1। দেখো 3s ইকুয়াল টু 1 হচ্ছে, তাই না? 3s ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে 3s ইকুয়াল টু 1 হলে এখানে এস ক্যারেক্টার কত হচ্ছে, 33.33। এটা হচ্ছে এস ক্যারেক্টারের মানটা হচ্ছে, এস ক্যারেক্টার এত পার্সেন্ট এস ক্যারেক্টার, তাই ঠিক আছে? তাহলে এই অঞ্চলগুলোয় পার্সেন্ট এস ক্যারেক্টারটা কত না, 33.33%। এস ক্যারেক্টার কত, 33.33%। এবার আমরা এই অঞ্চলটায় যাচ্ছি, অ্যাক্সিয়াল। এ কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। তাহলে এবার দেখো cos 90 ডিগ্রি ইকুয়াল টু s বাই s মাইনাস 1। cos 90 ডিগ্রির ভ্যালু কত না, 0। দ্যাট ইজ ইকুয়াল টু s বাই s মাইনাস 1। তাহলে এখানে এস ক্যারেক্টার কত হবে না, এস ক্যারেক্টার হবে 0। তাহলে এবার sp3d এটাকে যদি আমরা দুভাগে স্প্লিট করি তাহলে আমরা দুভাগে কি পাচ্ছি, দেখো কোথায় 0 পাচ্ছি। যদি 33.33% কখন হয়, যদি sp2 হয়। যেমন যদি sp2 হয় তাহলে হয় 33.33%, তাই না? sp2 হলে স্ট্রাকচার কীরকম হয়, ত্রিকোণাকার। ওই জন্য দেখো দেখো ত্রিকোণাকার স্ট্রাকচার। কেমন? ত্রিকোণাকার স্ট্রাকচারে তাহলে কারা থাকবে না, ক্লোরিন পরমাণুগুলো রাখলাম। কেন? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর দেখো তাহলে sp2 আর আমরা d তে ভেঙেছি, দুটো পার্টে ভাঙলাম। কাকে না, sp3d কে। ঠিক আছে? এখানে পার্সেন্ট এস ক্যারেক্টার কত না, 33.33% এটা এস ক্যারেক্টার। এখানে এস ক্যারেক্টার কত, এখানে হচ্ছে 0%। কেমন? তাহলে কি বলেছে বেন্টস, যেখানে পার্সেন্ট এস ক্যারেক্টার কম সেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো থাকবে। তাহলে কোথায় পার্সেন্ট এস ক্যারেক্টার কম, এখানে। তাহলে ওই জন্য এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো sp2 পজিশনটা, sp2 এই পজিশনটা কারা থাকবে
না ওর থেকে যারা কম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে তারা থাকবে। তাহলে এই হচ্ছে ঘটনা। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। এবার সেম একই ঘটনা দেখো আমরা SF4 এর ক্ষেত্রেও পেতে পারি। কার ক্ষেত্রে বললাম? SF4। দেখো এক ঘটনা। তাহলে SF4 যদি আমরা দেখি, তোমরা দেখবে, তোমরা নিজেরা বাড়িতে করবে। SF4 এর যদি স্ট্রাকচার দেখো, তাহলে SF4 এর স্ট্রাকচার কি হয়? আর এখানে একটা জিনিস বলে দিই, তাহলে এখানে যত পার্সেন্ট এস ক্যারেক্টার কম মানে কি, এই বন্ড লেন্থটা কিন্তু বেশি। কেমন? এই বন্ড লেন্থটা বেশি এই বন্ড লেন্থের থেকে, তাই না? বন্ড লেন্থটা বেশি হবে, কারণ পার্সেন্ট এস ক্যারেক্টারটা কম। ওই জন্যই বলেছিলাম যে পার্থক্য থাকে। আর PCl5ও থাকে, ওটা অন্য কারণ। তাহলে SF4 এটা কি? SF4 এ সালফারে একটা লোন পেয়ার করে থাকে আর 4টে F পরমাণু। sp3d সংকরায়িত হয়, নিজেরা করে দেখবে তাই হবে। sp3d সংকরায়িত। তাহলে এটা যদি করা হয় S আর কি ফ্লোরিন এই তাই না? তাহলে এখানে আমরা 4টে ফ্লোরিনকে কিন্তু আমরা কিভাবে স্থান দেবো? এই আর এই। কেন? যেখানে এস ক্যারেক্টার বেশি সেই জায়গায় সবসময় লোন পেয়ার থাকবে, এটা আগে আমরা বলেছি। বেঞ্চ খুলে দেখবে নিচের পয়েন্টে লেখা ছিল। তাহলে কোথায় এস ক্যারেক্টার বেশি হয়? এই অঞ্চলটা এস ক্যারেক্টার বেশি হয়, sp2 সংকরায়িত হয়, যার কারণে এই অঞ্চলটা কিন্তু লোন পেয়ার থাকে। কেমন? এই হচ্ছে SF4 এর স্ট্রাকচার। তুমি লোন পেয়ারটাকে অ্যাক্সিয়াল পজিশনে দিতে পারবে না। ক্লিয়ার? আশা করি এই হচ্ছে স্ট্রাকচার। বেঞ্চ রুল দিয়ে আমরা স্ট্রাকচারের ব্যাখ্যাটা পেলাম। কেমন? এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কিছু কোশ্চেনে যাচ্ছি। দেখো, যেমন ফার্স্ট কোশ্চেনই বলছে, একটা কোশ্চেন আমি আলোচনা করি, যেটা বলছে কিনা যে NH3 আর NF3 এর বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স হয় কেন? NH3 এর বন্ড অ্যাঙ্গেলটা NF3 এর থেকে বেশি হয় কেন? কি বললাম? NH3 আর NF3 বন্ড অ্যাঙ্গেল কার বেশি কার কম এবং কেন? এটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়, আমি বেঞ্চ রুল দিয়ে বলছি। দেখো, NH3 এর যদি বন্ড অ্যাঙ্গেল দেখো, NH3 এর এই হাইড্রোজেন, এটা একটা কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন আমি বলছি, আর এই ধরো একটা লোন পেয়ার। আগেরগুলোকেও তোমরা কোশ্চেন হিসাবে ধরতে পারো। এই নাইট্রোজেন, এই একটা লোন পেয়ার, এই ফ্লোরিন। কেমন? এই হচ্ছে এদের স্ট্রাকচার। এখন এর মধ্যে বলো কোন জায়গায় এস ক্যারেক্টার বেশি হবে? না, এখানে যেহেতু স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই এই বন্ধনগুলোর এস ক্যারেক্টার কিন্তু কম হবে। তাহলে এখানে পার্সেন্ট এস ক্যারেক্টার, এই জায়গায় পার্সেন্ট এস ক্যারেক্টার কিন্তু কম এই জায়গায়। ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি পার্সেন্ট এস ক্যারেক্টার কম হয়, তাহলে কি বলেছি? এস ক্যারেক্টার যত কম হবে বন্ড অ্যাঙ্গেল তত কম হবে। আর উল্টো দিকে দেখো, এই জায়গায় কিন্তু পার্সেন্ট এস ক্যারেক্টারটা বেশি, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন ইজ মাচ গ্রেটার দ্যান হাইড্রোজেন। তাহলে এই জায়গায় এস ক্যারেক্টারটা কি? পার্সেন্ট এস ক্যারেক্টারটা কি? বেশি। পার্সেন্ট এস ক্যারেক্টারটা হচ্ছে বেশি। তাই এখানে বন্ড অ্যাঙ্গেলগুলো কত হয়? 107 ডিগ্রি হয়। আর এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 102 ডিগ্রি মতন। কেমন? তাহলে এই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স, পার্সেন্ট এস ক্যারেক্টার দিয়ে বলা হলো। এছাড়াও এ থেকে আর একটা কোশ্চেন আছে যে NH3 আর NF3 এর মধ্যে কে ভালো লুইস ক্ষারক কাদের বলে? যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ত্যাগ করার প্রবণতাকে বলা হচ্ছে লুইস ক্ষার ধর্ম। ইলেকট্রন জোড় ত্যাগ করার প্রবণতাকে বলা হচ্ছে লুইস ক্ষার ধর্ম। কেমন? তাহলে দেখো, এই দুটোর মধ্যে কে তাড়াতাড়ি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ত্যাগ করতে পারবে, সেই যে ভালো পারবে তার কি হচ্ছে লুইস ক্ষার ধর্ম বেশি। তাহলে কি দেখো, তাহলে এই জায়গাটার মধ্যে যেহেতু এই অঞ্চলটায় পার্সেন্ট এস ক্যারেক্টার কমে যাচ্ছে, তাহলে এই অঞ্চলটায় এই লোন পেয়ার যে অঞ্চলটা আছে সেখানে পার্সেন্ট এস ক্যারেক্টারটা বেশি হচ্ছে। তার মানে কি?
এই লোন পেয়ারটা এস অরবিটালের কাছে থাকে, এস অরবিটালে থাকে। বেশি পাওয়ার এই ইলেকট্রনটা পাওয়ার চান্সেসটা কোথায়? এস অরবিটালে। এস অরবিটাল নাইট্রোজেন পরমাণুর কাছে থাকে, তাহলে এই ইলেকট্রনগুলোর প্রতি নাইট্রোজেনের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কিন্তু তীব্র হয়। উল্টো দিকে এখানে দেখো, যেহেতু হাইড্রোজেনের এই অঞ্চলটায় এস ক্যারেক্টার বেশি, তাহলে এই অঞ্চলটায় এস ক্যারেক্টারের মানটা কম ওর থেকে, যার কারণে এস ক্যারেক্টারের মানটা কম হওয়ার কারণে এই লোন পেয়ারটা নিউক্লিয়াসের থেকে এর তুলনায় সামান্য দূরে থাকে, নাইট্রোজেনের নিউক্লিয়াসের থেকে। তাহলে এই ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা তুলনামূলক কম হয়, যার কারণে কি হয় না, এদের ইলেকট্রন জোড়কে ছাড়ার প্রবণতা বেশি হয়। তাহলে 2 নম্বর প্রশ্নে লুইস বেসিসিটি আর বেশি হবে না NH3 এর বেশি হবে, কারণ এটাকে ছাড়ার প্রবণতা বেশি, গ্রেটার দ্যান NH3। তাহলে কি কনক্লুশন এলো? যত এস ক্যারেক্টার, যত নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা যে স্থানে আসে সেখানকার এস ক্যারেক্টার যত কম হবে তত তার লুইস বেসিসিটি বেশি হবে। ক্লিয়ার? তাহলে এই গেল একটা টাইপের কোশ্চেন। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সি বন্ড যে লেন্থগুলো, কেমন বন্ড লেন্থের ব্যাপারটা আগে একটা আলোচনা হয়েছে, আবার বন্ড লেন্থ দিয়ে। তাহলে দেখো, আমরা বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা এস ক্যারেক্টার দিয়ে আমরা বুঝেছি, বন্ড লেন্থ তো আগে বলেছি আর বন্ড স্ট্রেংথ তো আগে বলেছি। এই বন্ড লেন্থ বন্ড স্ট্রেংথটা আরেকবার বলছি। দেখো, যেমন ধরো আরেকটা 3 নম্বর কোশ্চেন দিয়েছি, C2H6 আর C2H4F2 এই দুটো অণু আছে। এই দুটো অণুর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি, কার সিসি বন্ড লেন্থটা বেশি, কার কম। তাহলে আমাকে কী কী দেখতে হবে? সি কার্বন বন্ড লেন্থটা দেখতে হবে, কার বেশি কার কম। যেমন চলো দেখা যাক, ফার্স্ট হচ্ছে C2H6 এ। দেখো C2H6 এ সি সিঙ্গেল বন্ড সি, এই তিনটে হাইড্রোজেন, সব করাতে কি আছে না হাইড্রোজেন আছে। এবার এটাই যাচ্ছে, সি সিঙ্গেল বন্ড সি, এখানে হাইড্রোজেন একটা ফ্লোরিন, হাইড্রোজেন আর একটা ফ্লোরিন। মানে দেখো এই অনুযায়ী, গঠন অনুযায়ী, যেহেতু এটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এইটা আর এটা, তাহলে এই জায়গায় এস ক্যারেক্টারটা কি হচ্ছে? ডিক্রিজ করছে। যেমন তাহলে এই অঞ্চলটায় এস ক্যারেক্টার তো ইনক্রিজ করবে। দুটোর ক্ষেত্রে কি কার্বনগুলো কি সংকরায়িত? দুটোর ক্ষেত্রে এই কার্বন দুটোই কিন্তু sp3 সংকরায়িত। এখানেও কিন্তু দুটো কার্বনই কিন্তু sp3 সংকরায়িত। কেমন? কিন্তু তার মধ্যে পি অরবিটালগুলো কোথায় চলে গেছে? এই দিকে চলে গেছে, এদিকে। তাহলে এদিকে এস অরবিটালটা পাওয়ার চান্সেসটা বেশি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে এই জায়গায় এস ক্যারেক্টারটা কি হচ্ছে? এই অঞ্চলটায় এস ক্যারেক্টারটা কি হচ্ছে? ইনক্রিজ করছে। যেখানে এটা এস ক্যারেক্টার কি যা হওয়ার কথা 25%, সেটাই আছে। এর ক্ষেত্রে এস ক্যারেক্টারটা মোর দ্যান 25 হয়ে যাচ্ছে, বা এস ক্যারেক্টার মোর দ্যান 25% হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো কোন ক্ষেত্রে তাহলে এই কার্বনগুলোর এই বন্ডটা এস ক্যারেক্টারটা বেশি, এই বন্ডার এস ক্যারেক্টারটা বেশি, তাই তো? কারণ এইখানে পিগুলো ব্যবহৃত হচ্ছে, এই জায়গাটায় এস ক্যারেক্টারটা বেশি, কেন? মোর দ্যান 25%, এই জায়গাটায় কত না 25। তাহলে এস ক্যারেক্টার যত বেশি হবে, কি বলেছিলাম, তত বন্ড লেন্থ ছোট হবে। তাহলে সি সিঙ্গেল বন্ড সি ইন কোথায় না C2H6, এটা কি? এটা গ্রেটার, এটা কি হবে? বন্ড, আমি বলছি বন্ড লেন্থটা কি হবে না এটা বেশি, কার থেকে না C2H4F2 এর থেকে। বন্ধন দৈর্ঘ্যটা কি বললাম না, এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য অনুযায়ী বললাম,
দৈর্ঘ্য, এটা অনুযায়ী এস ক্যারেক্টার যত বেশি বন্ধন দৈর্ঘ্য তত কম, তাহলে এস ক্যারেক্টার বেশি বন্ধন দৈর্ঘ্য কম। এবার বন্ড স্ট্রেংথটা কি হবে, বন্ধন বিভাজন শক্তি বা বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথটা কি হবে না C2H6 লেস দ্যান C2H4F2, এইটা হবে কেমন, তাহলে এই হচ্ছে এস ক্যারেক্টার দিয়ে আমরা বন্ড লেন্থ আর বন্ড স্ট্রেংথের কথা যেতে পারি। নেক্সট 4 নম্বরে আর একটা কোশ্চেন আলোচনা করছি ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, কেমন দেখো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা কি, ইলেকট্রোনেগেটিভিটি এস ক্যারেক্টারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। যেমন ধরো C2H6, C2H4 আর C2H2, এদের দেখতে কিরকম, সি এই তিনটে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, সি তিনটে হাইড্রোজেন, সি ডবল বন্ড সি দুটো করে হাইড্রোজেন, সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে এখানে এই কার্বন পরমাণু দুটোতে কি সংকরায়িত, এই দুটো কার্বন পরমাণুই sp3 সংকরায়িত, এই দুটো কার্বন পরমাণুই কি সংকরায়িত না sp2 সংকরায়িত, এই দুটো কার্বন পরমাণু কি সংকরায়িত sp সংকরায়িত, কেমন, তাহলে এটা কি না sp3 সংকরায়িত। তাহলে কোথায় পার্সেন্ট এস ক্যারেক্টারটা বেশি, এটা পার্সেন্ট এস ক্যারেক্টার 25%, এটা হচ্ছে 33.33%, আর এটা হচ্ছে 50%, তাহলে কোথায় এস ক্যারেক্টার বেশি না ওটা, যার কারণে এই কার্বনগুলো মোর ইলেকট্রোনেগেটিভ হবে। সব তাহলে ইলেকট্রোনেগেটিভিটির বিচারে কোন কার্বনটা এটা না C of C2H2 is greater than C of C2H4 than C of C2H6, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির বিচার, কেমন। সেই কারণে কি হয়, যেহেতু এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে, এই হাইড্রোজেনগুলো থেকে ইলেকট্রন সহজে এরা টেনে নিতে পারে এবং H+ রিলিজ করতে পারে, H+ রিলিজ করতে পারে। তাই অ্যাসিটিলিন অ্যাসিডিক প্রপার্টি দেখায়, অ্যাসিডিক প্রপার্টি দেখায় কেন, তাহলে অ্যাসিটিলিন কেন অ্যাসিডিক প্রপার্টি দেখায় না, অ্যাসিটিলিনে উপস্থিত কার্বন পরমাণুগুলো sp সংকরায়িত হওয়ায় এদের পার্সেন্ট এস ক্যারেক্টারের মান হচ্ছে 50 বা পার্সেন্ট এস ক্যারেক্টার হচ্ছে 50%, যার কারণে কার্বন পরমাণুগুলি খুবই ইলেকট্রোনেগেটিভ হয়, CH বন্ধনগুলো ধ্রুবীয় হয়ে যায়, যার কারণে ওরা H+ ছাড়তে পারে, তাই C2H2 অ্যাসিডিক প্রপার্টি দেখাতে পারে, কেমন, এই হচ্ছে আর একটা টাইপের কোশ্চেন। তাহলে এই হলো পার্সেন্ট এস ক্যারেক্টার এবং বেন্ড স্ট্রোক। নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা নিয়ে আলোচনা হবে। এইগুলো যেগুলো পড়লাম এরপরে ওর গঠন নিয়ে আরও ডিটেলে আলোচনা ওই থিওরিতে হবে, কেমন।